এই বিশ্বকাপের সবচেয়ে হতভাগা দলের নাম ইরান। ৩ ম্যাচের একটিতেও হারেনি দলটি। ৩টি ম্যাচই ড্র করেছে, সংগ্রহ করেছে ৩ পয়েন্ট। তবুও শেষ পর্যন্ত রাউন্ড অফ 32 টিকিট জোটেনি। শুধু তাই নয়, শেষ মুহূর্ত পর্যন্ত ছিল নকআউটে ওঠার আশা। কিন্তু অন্য গ্রুপের নাটকীয় ফলাফল, টাইব্রেকারের জটিল সমীকরণ এবং শেষ মুহূর্তের গোল, মানে খেলা শেষ হওয়ার মাত্র ১ মিনিট আগের গোল, সব মিলিয়ে স্বপ্ন ভেঙে যায় ইরানের। হার না মেনেও বিশ্বকাপ থেকে বিদায়, এমন নির্মম পরিণতি খুব কম দলকেই দেখতে হয়েছে। রাউন্ড অফ 32-তে যেতে ইরানের সমীকরণ ছিল খুবই নাটকীয়। ইরানের সামনে মূল সমীকরণ ছিল ইরান গ্রুপ পর্ব শেষ করে ৩ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকে 2026 বিশ্বকাপের নিয়ম অনুযায়ী 12টি গ্রুপের মধ্যে সেরা 8টি তৃতীয় স্থানধারী দল রাউন্ড অফ 32-তে উঠবে। ইরানের ভাগ্য তখন নির্ভর করছিল গ্রুপ জের শেষ ম্যাচে আলজেরিয়া বনাম অস্ট্রিয়ার ফলের উপর। আলজেরিয়ার যে গ্রুপটা আছে, গ্রুপ জেতে আমরা দেখতে পাবো আলজেরিয়া এবং অস্ট্রিয়া এখন 4-4 পয়েন্টে অবস্থান করছে, কিন্তু তারা এক ম্যাচ খেলার আগে ছিল 3 এবং 3 পয়েন্ট। এইখানে যদি আলজেরিয়া জিততো তাহলে অস্ট্রিয়া 3 পয়েন্টে থেকে যেত এবং ইরান সেরা তৃতীয় স্থানধারীদের তালিকায় টিকে যেত, অথবা অস্ট্রিয়া যদি জিততো তাহলে আলজেরিয়া 3 পয়েন্ট থেকে যেত এবং সেক্ষেত্রেও ইরানের সুযোগ থাকতো। কিন্তু ড্র হলেই বিপদ, কারণ আলজেরিয়া ও অস্ট্রিয়া দুই দলই 4 পয়েন্টে পৌঁছে যাবে এবং দুই দলই ইরানের উপর উঠে যাবে। আর ঠিক সেটাই ঘটেছে। নাটকীয় ম্যাচে 90 মিনিটের সাথে অতিরিক্ত 4 মিনিটে আলজেরিয়া 3-2 গোলে এগিয়ে যায়। সেই মুহূর্তে ইরান কার্যত রাউন্ড অফ 32-র টিকিট পেয়ে গিয়েছিল। কিন্তু খেলা শেষ হওয়ার ঠিক 2 মিনিট আগে মাঠে নামেন সাসা কালাজিচ এবং খেলা শেষ হবার মাত্র 40 সেকেন্ড আগে হেড করে গোল করে সমতায় ফেরান 3-3 গোলে। এই এক গোলেই দুই দলই 4 পয়েন্ট নিয়ে এগিয়ে যায় এবং ইরান সেরা তৃতীয় স্থানধারীদের তালিকা থেকে ছিটকে পড়ে। ইরান ও সেনেগাল 3 ম্যাচে 3 পয়েন্ট করে পেয়ে 8 এবং 9 নম্বরে অবস্থান করলেও ইরান গোল ব্যবধানের কারণে 9 নম্বর পজিশনে চলে যায় এবং সেনেগাল 8 নম্বরের পজিশনে থেকে রাউন্ড অফ 32 নিশ্চিত করে। ইরানের তৃতীয় দল হিসাবে রাউন্ড অফ 32-তে ওঠার দরকার হতো না, বরং রানার্স আপ হিসাবে রাউন্ড অফ 32-তে উঠত যদি মিশর আর ইরানের খেলায় 90 মিনিটের মাথায় ইরানের সোজা খালিদজাদের গোলটা যদি বিতর্কিতভাবে বাতিল না হতো। গোল দিয়ে উৎসবে মাতে ইরানি খেলোয়াড়রা, জার্সি খুলে উদযাপনের জন্য পায় হলুদ কার্ডও। আর এদিকে রেফারি এই গোল ভিএআরে দেখে মাত্র 1 বা 2 ইঞ্চি পায়ের অংশ বাইরে থাকায় এটাকে অফসাইড দিয়ে দেয় এবং গোল বাতিল করে দেয়। এরপর লাস্ট কয়েক মিনিটেও ইরান বেশ কয়েকবার আক্রমণ করেছে, কিন্তু ভাগ্য সেখানেও সহায় হয়নি। বল গোল বারে লেগে ফিরে এসেছে। এতটুকু বললেও হয়তো ইরানের দুর্ভাগ্য নিয়ে বলা শেষ হবে না। অন্য দলগুলো যখন 90 মিনিটের ম্যাচ শেষে বিলাসবহুল হোটেলে রিকভারি সেশন ছাড়ছে, ইরানি ফুটবলাররা তখন কোনো প্রকার বিশ্রাম ছাড়াই মেক্সিকোর ফ্লাইট ধরতে দৌড়াচ্ছে, কারণ আমেরিকায় তাদের থাকার অনুমতি নেই। মেক্সিকোর টিজুয়ানার বেস ক্যাম্প বানিয়ে ম্যাচের ঠিক আগের দিন সেফ কয়েক ঘন্টার জন্য মার্কিন মুলুকে ঢোকার অনুমতি মিলেছে। টিজুয়ানা থেকে প্রায় 1950 কিলোমিটার পথ পাড়ি দিতে হয়েছে ম্যাচ খেলার জন্য। ঘন্টার পর ঘন্টা কেটেছে মেক্সিকো আর আমেরিকার সীমান্ত পারাপারের দম বন্ধ করা ইমিগ্রেশন লাইনে। ক্লান্ত অবসন্ন শরীর নিয়ে তারা নেমেছে বিশ্বমঞ্চে। মাঠের বাইরের এই নোংরা রাজনীতি এখানেই থামেনি। দলের প্রধান কোচিং স্টাফ আর মেডিকেল টিমের 14 জন গুরুত্বপূর্ণ সদস্যকে ভিসা দেওয়া হয়নি। একটা দলের জন্য সবচেয়ে বড় যে মানসিক শক্তি, সেই ব্যাকরুম সাপোর্ট ছাড়াই লড়েছে পুরো দল। তার উপর লস অ্যাঞ্জেলেস এয়ারপোর্টে অধিনায়ক মেহেদি তারেমিকে যেভাবে দীর্ঘ সময় জেরা করা হয়েছে তা ফুটবলীয় সৌন্দর্যকে বৃদ্ধা আঙ্গুল দেখানোর শামিল। সবাই ভেবেছিল এই ক্লান্ত ইরানকে সহজেই হারিয়ে দেওয়া যাবে, অথচ প্রথম ম্যাচে 2 বার পিছিয়ে পড়েও 2-2 গোলে তারা ড্র করে নিউজিল্যান্ডের সাথে। বেলজিয়ামের মতো শক্তিশালী প্রতিপক্ষকে প্রায় হারিয়েই দিয়েছিল তারা। ফ্রি কিকে দেওয়া চমৎকার গোলটা অফসাইডে বাতিল যদি না হতো। এত কিছুর পরেও প্রথম 2 ম্যাচে ড্র করা কোনো অলৌকিক উপখ্যানের চেয়ে কম নয়। গোটা বিশ্বকাপে এতটা আনফেয়ার ট্রিটমেন্টের পরেও একটা ম্যাচেও ইরান হারেনি, বরং ভাগ্য দুইটি ম্যাচে তাদের হাত থেকে নিশ্চিত জয় ছিনিয়ে নিয়েছে। ইরান হয়তো রাউন্ড অফ 32-তে যেতে পারল না, তবে বিশ্ব মঞ্চে তারা যে অদম্য মানসিকতার মহাকাব্য লিখে গেল, মাথা উঁচু ইরানকে মনে রাখবে বিশ্ব।